এই শাড়িটাই নেব। তুই নেবো বলে হবে? এই শাড়িটা আমারও পছন্দ, আমি নেব। আরে তুমি ঝামেলা করছো কেন? এই দোকানে একটা শাড়ি আছে, এই শাড়িটা নাও না। ও, আমি ঝামেলা করছি? এই শাড়িটা আমার পছন্দ, আমি নেব। কিন্তু ওই শাড়িটা ওকে নিতে বলো না। তুই নেবি মানে? এই শাড়িটাকে আমি পছন্দ করেছি, আমি নেব। ছাড় শাড়ি। অত শাড়ি তো শাড়ি দাও, তুই আমাকে আমি নেব। ছাড় শাড়ি, ছাড়। বাবা বাড়িতে রাখো, আর একটু বড় জায়গায় জমি কিনে ঘর করে দাও, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। সে নয়তো বুঝলাম, কিন্তু জমি কিনে ঘর করা সে তো অনেক টাকার ব্যাপার। অত টাকা পাবো কোথায়? সেটা তোমার দুটো বিয়ে করার আগে ভাবতে হতো। তোমাকে 1 মাস টাইম দাও। ঢ্যাং ঢ্যাং করে চলে আসছে, টাকার প্রতি কি লোক দেখো। ওরে বাবা রে, আমার একই লোক আছে, আর ওর লোক নাই। তারপরে তো ভোরবেলা থেকে এসে দাঁড়িয়েছো। এই, মুখ সামনে কথা বলবি। এই ব্যাগটা আমাকে দে, আমি ভাগ করে দিচ্ছি। তুই ভাগ করবি মানে? আমাকে দাও, আমি ভাগ করবো। এই ছাড় বলছি, আমি করবো, আমি ভাগ করবো। ছাড় বলছি, ছাড় বলছি, আমি করবো। আমার খুব বিয়ে, তাই না? ছাড়। প্রতি মাসে এভাবে ঝামেলা করেন না, আপনার স্বামী চাকরিটাই চলে যাবে। আমি ঝামেলা করতে আসিনি, টাকা ভাগ করতে এসেছি। না হলে না সবাই সতীনকে দিয়ে দেবে। আমার ঝামেলা করতে আসিনি, তোর মুখ দেখলে আমার ঘৃণা লাগে। আমিও টাকা নিতে এসেছি। কি ব্যাপার? এসব কেন? কেন তুই বুঝতে পারছিস নি? ওই সতীনের মেয়ের বাটি পালন করলি, আমার মেয়ের বাটি পালন করবি নি? মাহির বাড়িতে এখন না, এখনো 6 মাস বাকি আছে। তো কি হয়েছে? আমার 6 মাস পরে করবো। তুই এখানে বাটি পালন করে এসেছিস, এইখানে বাটি পালন করতে হবে। কি ব্যাপার, তাই থাকলি যে? এখানে এসে কেক কাটতে হবে। কি হলো যা? তুই কাকে কেক খাওয়াচ্ছিস? 5 টাকা চাই দিতে মুখে। টাকা নাই, টিপ নাই, এখানে হা করে কেক খেতে আসে। তোর লজ্জা লাগে না? চল এখান থেকে। আর শোন, কাল 15 তারিখ মনে আছে তো? কাল ডাক্তারখানায় যেতে হবে। টাকা না দিলে নাকে কাটলে না কপালে কষ্ট আছে। मेरी हालत पे